আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা একটা নতুন পাখির খামার করছি আমাদের বাড়িতে, সেটা হচ্ছে বাজিকর পাখির খামার। আমাদের ওই খামার থেকে একটা পাখি মারা গেছিল, যার কারণ আজকে আমরা যাচ্ছি আরো একটা নতুন পাখি আনার জন্য। আমাদের এখানে যে পাখিটা মারা গেছে, মূলত আমি এখন পর্যন্ত জানি না যে এটা পুরুষ পাখি ছিল না মহিলা পাখি ছিল, তবে আমি একটা ছবি তুলে রাখছিলাম। তো ওই ছবি অনুযায়ী আমরা একটা নতুন পাখি এখান থেকে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নতুন অবস্থায় পাখি লালন পালন করতেছি, আসলে তেমন ভাবে জানি না যে পাখির জন্য কি কি প্রয়োজন বা কি কি ওষুধপত্র লাগে, কোনো কিছুই জানি না, নতুন ভাবে শুরু করতেছি। তবে ইনশাআল্লাহ আমরা সবকিছু আস্তে আস্তে শিখে নেওয়ার চেষ্টা করবো। যদিও আমি কখনোই হাল ছাড়ার পাত্র আমি একদমই নই, কারণ আমাদের যে খামারগুলো আমরা পরিচালনা করি প্রত্যেকটা খামারে দেখা গেছে শুরুর দিকে আমি হোঁচট খাইছি, তবে হোঁচট খাওয়ার পরবর্তীতে আমি একদমই ছেড়ে দিইনি। তো আমাদের এই পাখির ক্ষেত্রে আমাদের একই অবস্থা হয়েছে আর কি, আজকে আমরা যেটা বুঝতেছি। কেননা গত 2 দিন আগে আমি নিয়ে আসলাম একদম সুস্থ সবল পাখি। আমাদের এখানে অ্যারাউন্ড প্রায় 5 জোড়া পাখি আমি নিয়ে এসেছিলাম। তো 5 জোড়া পাখি সবগুলোই সুস্থ ছিল মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা পাখি সুস্থ সবল ছিল, খাবার দাবার সব ঠিকঠাক মতো খাইতেছিল। হঠাৎ করে কি যে কারণ এই সাইজের ট্রে আমাদের বাসায় নাই, যার কারণ আমাদের আলাদা একটা ট্রে কিনে আনা লাগছে। তো যাই হোক, আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।